চেহারার দিকে তাকাও। আল্লাহর ওলি দেখতে চাও, আব্দুল হক বা আব্দুল হক সাহেবের ময়মনসিংহের কুতুবের চেহারার দিকে তাকাও। আল্লাহর ওলি দেখতে চাও, হযরত খালিদ সাইফুল্লাহ সাদির চেহারার দিকে তাকাও। আল্লাহর ওলি দেখতে চাও, পীর সাহেব সাইকে চরমুনার চেহারার দিকে তাকাও। আল্লাহর ওলি দেখতে চাও, উজানির আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকাও। এদের পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাইছে। নবীর আশিক দেখতে চাও, মুফতি নুরুল হক পীর সাহেব সাইকে জকিগঞ্জির চেহারার দিকে তাকাও। ওলি দেখতে চাও, সাইকে বরনবীর আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকাও। তোমার সুন্নতের সাথে খবর নয়, দাড়ির সাথে সম্পর্ক নয়, টুপির সাথে সম্পর্ক নয়, পাঞ্জাবি নয়, নামাজ পড়ো না, তোমার মতন বন্দা এই জমিনের মধ্যে থাকতে পারে না, ঠিক না? নবীর আশিক হতে হলে সুন্নত দিয়া নবীর আপনার জিন্দেগিটাকে, আমার জিন্দেগিকে নবীর সুন্নত দিয়ে সাজাইতে হবে, ঠিক কিনা? মানে তো নবীর সুন্নতের লগে খবর নাই, দুলডফকি বাজায় নবীর ফিরিতের গান কয়। ও বাজান, এই জন্য বলবো নবীজিকে আমাদের মানার দরকার আছে না নাই? আরে তো জোরে বলেন না, আছে না নাই? আমি যদি আয়াত পড়ি, আমি যদি আমার রাসূলের শানে কুরআন থেকে আয়াত পড়ি, আয়াত বলি, আল্লাহ আমারে তৌফিক দিছে। ইউটিউবে যারা আমাকে অনলাইনে দেখছেন ওরা বুঝবেন, এক শ্বাসে আমি 1 থেকে 150 থেকে 200 আয়াত নবীর শানে পেশ করতে পারি। ও বাজান, সময় নাই এই জন্য বললাম না। এই নবীর আশিক আপনাদের এই মাদ্রাসা থেকে হয়, নবীর আশিক বালিয়া মাদ্রাসা থেকে হয়, নবীর আশিক এই আমুয়াকান্দা মাদ্রাসা থেকে হয়, নবীর আশিক আল্লাহু আকবার বালিয়ার পিসাব বালিয়ার মাদ্রাসা থেকে হয়, নবীর আশিক এইভাবে এই যে বড় মসজিদ থেকে হয়, নবীর আশিক এইভাবে জামিয়া ইসলামিয়া থেকে হয়। আল্লাহু আকবার। আমাদের সন্তানদেরকে নবীর আশিক বানানোর দরকার আছে না নাই? আলেম বানানোর দরকার আছে না নাই? ও বাজান, সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া। তার আগে একটা কথা বলবো, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ যদি কিছু বলে আমরা মানতে পারি? জোরে বলেন, মানতে পারি? আওয়াজ করে বলেন তো, আমার নবীর দাম বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেবার চাইতে কম না বেশি? বিরোধী দলের নেত্রীর চেয়ে কম না বেশি? বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের চেয়ে নবীর ইজ্জত কম না বেশি? জিয়াউর রহমান সাহেবের চেয়ে নবীর ইজ্জত কম না বেশি? এরশাদ সাহেবের চেয়ে নবীর ইজ্জত কম না বেশি? আওয়াজ করে বলতে হবে, ওনাদের সাথে তুলনা করা যায়? আওয়াজ করে বলেন, তুলনা করা যায়? জবান খুলে বলেন, তুলনা করা যায়? যদি তাদের চাইতে নবীর ইজ্জত তাদের চাইতে বেশি হয়ে থাকে, প্রধানমন্ত্রীকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে, বিরোধী দলের নেত্রীকে গালি দিলে সংসদে বিচারের ট্রাইব্যুনাল আছে। আল্লাহু আকবার। 95 ভাগ মুসলমানের দেশে যে নবীর বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক না? শেষ কথা হলো, খতমে নবুয়ত যারা মানে না, কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দিতে হবে। এত আস্তে বললেন কেন, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক কিনা? যে কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, তার সাথে কোনো আপোষ নাই। তলোয়ার হাতের মধ্যে নিয়ে দেখা থেকে গর্দন আলাদা করে ফেলতে হবে। খতমে নবুয়তকে যারা মানে না, তাদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে। আমরা চেয়ারম্যান সাহেবের কাছে দাবি, উনি আপনার এই মাননীয় সংসদ সদস্যের কাছে পৌঁছাবেন, এবং আমার দাবি মাননীয় সংসদ সদস্য, নামটা যেন কি, শরীফ আহমদ সাহেব, আপনাদের এলাকার রত্ন, এই উপজেলার ভাইস চেয়ারম্যান, আপনাদের এলাকার রত্ন, মানবতার কল্যাণে অক্লান্ত পরিশ্রম করেন। আপনাদের কৃতি সন্তান, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, মানব বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী, ওনাকে সামনে রেখে বলবো, আপনি শরীফ সাহেবকে বলবেন, শরীফ সাহেব সংসদে উত্থাপন করবে, কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে কাফির বলে ঘোষণা দিতে হবে। এটা আমরা চাই কি চাই না? आवाज করে বলেন চাই কি চাই না बनो फिल्ला की तहबीब बका कराज मुस्तर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता
সুলতান টিপুর পেটের মধ্যে নেজা যখন ঢুকায়া দিছে, নেজারে টান দিয়ে বাকির কিরাত সুলতান টিপু হাতের মধ্যে এইভাবে শাহাদত আঙ্গুলি পেটের মধ্যে ঢুকায়া রক্ত বাকির করে সুলতান টিপু লিখতেছিলেন, शेर के एक दिन के जिंदगी गीदड़ की 100 साला जिंदगी से बेहतर है। সুলতান টিপু বলেন, সোনার গদ্দার আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাগের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলের মতন হাজার দিন বেঁচে কোনো লাভ নাই, ঠিক না? সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফীহিন্না, তিনজন মানুষ দোয়া করতে দেরি, আল্লাহ পাক এই মানুষের দোয়া কবুল করতে দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। দাওয়াতুল মুজলুম মুজলুমের দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া। ও বাজান, এই মাদ্রাসা হলো নবীর আশিক তৈয়ার করার এক একটা দুর্গ এবং ক্যান্টনমেন্ট, কথা বলে ঠিক কিনা? ও বাজান, আপনাদের দানের মাধ্যমে মাদ্রাসাটা এই পর্যন্ত আসছে। দিয়া দন দেখে মন কাইরানিতে কতক্ষণ। ও বাজান, আমার পরে আজকের প্রধান অতিথি আমার লাগবে জিগর মোহাব্বতের বন্ধু রহমতুল্লাহ নুরি। ওরে খুদা রে, এত সুন্দর বয়ান করেন, আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ। ও বাজান, আপনাদের ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন, আল্লাহ আপনাদেরকে দিছে তৌফিক আন্দাজা, এই মাদ্রাসার মধ্যে আপনারা দান করতে হবে। আর মাদ্রাসা যেখানে খুশি এখানে আপনারা দান করবেন। ও বাজান, যেহেতু আপনারা দেখছেন আপনাদের ফসল 5টা ছাত্র হাফিজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের পাওয়া, এটা আপনাদের এই মাদ্রাসা আপনাদের টাকার ফসল, আপনাদের টাকার এটা কিয়ামতের ময়দানের নাজাতের জরিয়ার একটা হইল একটা সিঁড়ি। ও বাজান, এই জন্য বলবো, এমন এখানে আল্লাহর একটা ওলি আসেননি যে এই মাদ্রাসাটার জন্য 20,000 টাকা দিবেন? কোন আল্লাহর ওলি আছেন? দিয়া দম দেখে মন কাইরানিতে কতক্ষণ। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা দনির তুই ফকির সন্ধ্যা বেলা, কত বাইলা কত গেলা ববের জনম লইয়া, দেখছনি কেউ চলে গেলে আসিতে ফিরিয়া। আসেননি? 20,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। ও বাজান, আমি আপনাদের জন্য দোয়া করব। 20,000 টাকা আসেননি কেউ? আল্লাহর ওলি দিবেন। আচ্ছা, 10,000 টাকা দিবেন? কোন আল্লাহর ওলি আছেন ইনশাআল্লাহ? 10,000 টাকায় মাদ্রাসা